আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একদম সহজভাবে ঘরোয়া উপায়ে কিভাবে তৈরি করবেন রেস্টুরেন্ট স্টাইলের ঈদ স্পেশাল ক্রিসপি চিকেন ললিপপ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। বাহিরে হবে একদম মচমচে আর ভেতরটা হবে একদম নরম জুসি চিকেন। একদম সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব এই স্ন্যাকটি। আপনারা ঈদের টেবিলে অবশ্যই রাখতে পারবেন। আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে তৈরি করতে হয়। তার জন্য এখানে আমি নিয়ে নিলাম 500 গ্রাম মুরগির ডানা বা মুরগির পাক। এগুলাকে চিকেন উইংসও বলা হয়। এই চিকেন উইংসটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি। একটি উইংসকে আমি ২ টি ভাগে ভাগ করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে এই ললিপপগুলো তৈরি করছি। তার জন্য এর মুরগির পাকগুলাকে কিভাবে আমি তৈরি করতে হয় আপনারা ভিডিও দেখেই লক্ষ্য করে বুঝতে পারবেন। চিকেন উইংসের এই ছোট টুকরাকে এভাবে করে কেটে নিবেন। তারপর এর ভেতর থেকে ছোট সাইজের এই হাড়টা বের হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে হাড়টা উঠাচ্ছি। একদমই সহজ এগুলাকে কাট করা। এই মুরগির পাক থেকে বা ডানা থেকে এই ছোট সাইজের একদম চিকন হাড়টা বের হয়ে আসবে। একদম সহজে বের হয়ে আসবে। তারপর একটি ধারালো ছুরির সাহায্যে এই হাড় থেকে সমস্ত মাংস উঠিয়ে এভাবে করে একটু একটু করে আপনারা এই মাংসটাকে উঠাবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে উঠাচ্ছি। ছুরির সাহায্যে হাড় থেকে এর চিকেনের মাংসটাকে ছাড়িয়ে নিবেন। ছাড়িয়ে নেওয়ার পর এই চিকেন উইংটাকে একদম এইভাবে করে উল্টিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিয়েছি, একদমই সহজ। তারপরের অংশটাকে আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে তৈরি করবেন। এরকম ছুরির সাহায্যে হাড় থেকে মাংসটা আলাদা করে নিবেন, তারপর উল্টিয়ে দিবেন। আমি এগুলা রেডি করতে করতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি এভাবে করে সবগুলা চিকেন উইংসগুলাকে রেডি করে নিয়েছি। এরপর এগুলাকে মেরিনেট করার জন্য একটি বোলে নিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা। সেই সাথে এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন রসুন বাটা। এরপর দিয়ে দিয়েছি হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়া। গোলমরিচ গুঁড়া দিয়ে দেওয়ার পর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি হাফ টি স্পুনের মতো। যেহেতু আমরা এখানে সস ইউজ করব, সসের মধ্যে যথেষ্ট পরিমাণ লবণ রয়েছে, তাই লবণটা একটু বুঝে শুনে ইউজ করবেন। 1 টি স্পুন কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুন সয়া সস দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন টমেটো সস বা টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ১ টেবিল স্পুন ভিনেগার। ভিনেগারের পরিবর্তে আপনারা লেবুর রসটাও ইউজ করতে পারেন। এবার সবগুলো উপকরণ ভালো করে এই চিকেন উইংসের সাথে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশিয়ে নেওয়ার কারণে এর মধ্যে সবগুলো ঢুকে যাবে ভেতরটা পর্যন্ত। সবগুলো মসলা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেওয়ার পর বা উইংসের সাথে মিশিয়ে নেওয়ার পর এটাকে রেস্টে রাখবো প্রায় ৩০ মিনিটের জন্য। ৩০ মিনিট পর আমরা আরও ইনগ্রিডিয়েন্টস ইউজ করব পরবর্তীতে। তারপর এগুলা খাওয়ার জন্য বা সার্ভ করার জন্য একটি ইয়ামি সস দরকার। তার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে ১ টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। তেল যখন হালকা গরম হয়ে আসবে ১ টেবিল স্পুন রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনটাকে একদম মিহি কুচি করে দিয়ে দিবেন। রসুনটা হালকা একটু ব্রাউন হয়ে আসলে তখন চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে 2 টেবিল স্পুন সয়া সস দিয়ে দিলাম। ১ টেবিল স্পুন ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগার না থাকলে লেবুর রস ইউজ করবেন। ৩ টেবিল স্পুন টমেটো সস বা টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। 1 টিস্পুন দিয়ে দিয়েছি আমি মধু বা হানি। তারপর চুলাটা জ্বালিয়ে দিয়েছি। দিয়ে সবগুলা মিশিয়ে একবার বলক উঠিয়ে নিয়েছি। চুলার আঁচ কিন্তু লোতে রাখবেন। চুলার আঁচ লোতে রেখে এগুলাকে একটু ফুটিয়ে নিয়েছি। তারপর 1/4 টিস্পুন আমি ব্রাউন সুগার দিয়ে দিলাম। ব্রাউন সুগার না থাকলে এমনি চিনি ইউজ করবেন। হাফ টিস্পুন দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। হাফ টিস্পুন দিয়ে দিয়েছি সিসেমি সিড বা তিল। সাদা তিলটি দিয়ে দেওয়ার পর এগুলাকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চুলা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে দিয়ে এই সসটাকে সম্পূর্ণভাবে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর এগুলাকে আমি একটি বাটিতে নিয়ে নিলাম। এই পর্যায়ে সসটা একদম ঠান্ডা। ঠান্ডা অবস্থায় এর মধ্যে মেয়োনিজ মেশাবো। 2 টেবিল স্পুন মেয়োনিজ দিয়ে দিয়েছি। মেয়োনিজটি দিয়ে আমি একটু ডিজাইন করে নিয়েছি। এটি অপশনাল। আমার মন মতো করে আমি ডিজাইনের সসটা করে নিয়েছি। এটাকে আমি একপাশে রেখে দিলাম। তারপর ৩০ মিনিট পর মেরিনেট করা শেষ চিকেন উইংসগুলাকে আমি দেখব। তারপর এর মধ্যে 2 টেবিল স্পুন ফ্রেশ ধনেপাতা মিশালাম।
একটি ডিমকে ভালো করে ফেটে নিয়েছি। ফেটে নেওয়া ডিম থেকে আমি অর্ধেক ডিম ফেটানো দিয়ে দিলাম। বেশি দিতে যাবেন না, একদম অর্ধেক ডিম দিয়ে দিবেন। ফেটানো ডিমটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিব 2 টেবিল স্পুন ময়দা, সেই সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। যদি আপনারা ময়দা বা কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা বেসনটাও ইউজ করতে পারেন। এবার সবগুলো ভালো করে চিকেন উইংসের সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এগুলাকে আমি এখন তেলে ভাজবো। তেলে দেওয়ার আগে এই চিকেন উইংসগুলাকে ললিপপ আকারে হাড়টাকে উপর দিয়ে রাখবেন আর চিকেনটাকে এভাবে উল্টে দিবেন। তেলে দেওয়ার আগে এই কাজটা করে নিবেন, তারপর গরম তেলে এগুলা ক্রিস্পি করে ভেজে উঠাবেন। চুলায় আমি তেল বসিয়ে দিলাম, তেল হালকা গরম হয়ে এসেছে, তখন এর মধ্যে আমি ললিপপগুলা ভেজে উঠাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে তেলে ছাড়ছি। একসাথে বেশি দিতে যাবেন না, কয়েকটা দিয়ে দিয়ে এগুলাকে লালচে করে ভেজে উঠাবেন। অনেকক্ষণ সময় ধরে এগুলাকে ফ্রাই করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে আমরা মেরিনেট করে রেখেছিলাম আর এখানে আমরা ইউজ করেছিলাম ভিনেগার, তাই এগুলা হতে বেশিক্ষণ সময় লাগবে না। ভেতরটা জুসি একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। গরম তেলের মধ্যে এগুলাকে উল্টে পাল্টে আমি লালচে করে বা পছন্দ মতো কালারটি যখন চলে আসবে এগুলাকে তেল থেকে উঠিয়ে একটি স্টেনারে রেখে দিবেন। তেল সম্পূর্ণভাবে জড়িয়ে নিবেন। স্টেনারে রাখার কারণে এগুলো অনেকক্ষণ সময় ধরে ক্রিস্পি থাকবে, তাই স্টেনারে রেখে তেলটা সম্পূর্ণভাবে ঝরিয়ে নিবেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে অনেক লোভনীয় হয়েছে। আর আমি একটু ফয়েল পেপার দিয়ে এই চিকেন ললিপপের হাড়টা এভাবে করে সাজিয়ে নিলাম। আর যে তৈরি করে রেখেছিলাম ইয়ামি ইয়ামি সস, এই সসটা দিয়ে এই ললিপপগুলো পরিবেশন করে নিয়েছি। অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, এই সসটা একদম ফাটাফাটি হয়েছে। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।